তো ধরেন প্লেনটা ফ্লাই করতেছে, ঠিক সেই সময় আপনাদের রিমোটের সাথে প্লেনের সাথে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বা ট্রান্সমিটার অফ হয়ে গেলে বা পাওয়ার অফ করলে আমাদের প্লেনটা কিন্তু সোজাই যাইতে থাকে। ঠিক আছে, তো আমাদের প্লেনটা কিন্তু সোজাই চলে যাবে একদিকে, প্লেনটা কিন্তু আর আমাদের কন্ট্রোলে থাকে না। তো আমাদের ফেল সেভ মুডটি অফ থাকার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটতেছে। ফেল সেভ মুড অন থাকলে কিন্তু সমস্যাটা আর হবে না। আপনাদের ট্রান্সমিটার থেকে যখন ডিসকানেক্ট হয়ে যাবে বা অটোমেটিক বা পাওয়ার অফ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এটা অটো অফ হয়ে যাবে আমাদের মোটরটা। তো এই মুডটা সবাই অন করে রাখবেন। তো চলুন দেখি কিভাবে ফেল সেভ মুডটি আপনারা অন করবেন। তো ফেল সেভ মুডটি অন করার জন্য আপনারা ওকে বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এখানে সিস্টেম অ্যান্ড সেটআপ আছে, আপনারা সিস্টেমে ওকে দিবেন। তারপরে এখান থেকে দেখেন আমাদের মুড আছে অনেকগুলো, আপনারা ঠিক আরেক সেটআপে যাবেন। আরেক সেটআপে চাপ দেওয়ার পর আপনারা আবার ওকে ক্লিক করবেন, মানে ওকে বাটনটা একবার চাপ দিবেন। তারপরে এখানে দেখেন আমাদের 3 নম্বরে ফেল সেভ মুড অপশনটা আছে। তো আপনারা ডাউন করে ফেল সেভ মুডে আসার পর আবারও ওকে বাটনে চাপ দিবেন। দেন এখান থেকে আপনাদের থ্রটল যেটা আছে, আপনাদের আমার যেহেতু 3 নম্বরে থ্রটল, তো সবারই 3 নম্বরে থাকে, তো আপনারা এখানে জাস্ট 3 নম্বরে অপশনটাতে নিয়ে যাবেন। 3 নম্বর অপশনে নেওয়ার পর আপনারা এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এইখানে যে মুডটা আপনারা আবার ডাউন বা আপ দিয়ে যে কোনো একটা দিয়ে অন করে নেবেন। তারপরে ক্যান্সেল বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, আমাদের কিন্তু সেটিংটা সেভ হবে। এইটা করলে কিন্তু আমাদের প্লেনটার ট্রান্সমিটার থেকে লাইন ডিসকানেক্ট হলে বা পাওয়ার অফ হলে প্লেনটা অটোমেটিকলি একদিকে চলে যাবে না। যদি একদিকে চলে যায় তাহলে কিন্তু আমাদের প্লেনটা হারানোর সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এই সেটিংটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।